এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আপনি পড়ে যাচ্ছিলেন। কলেজ লাইফ শুরু। সবার চোখে চোখে রাজত্ব করব, হিরো টাইপ এন্ট্রি দিতে হবে। চোখে চশমা, হাতে ব্যাগ, হিরো ভাব নিয়ে হাঁটছিল। হঠাৎ একটা ধাক্কার সঙ্গে সঙ্গেই গর্জন। তুই অন্ধ নাকি? চোখে দেখিস না? আমার সাথে ধাক্কা, ছোট লোক। আপু সরি, আমি দেখিনি। আমি আমি নতুন। নতুন হলেই কি কাউকে এইভাবে ধাক্কা দিবি? এই কলেজের নিয়ম আছে। সিনিয়রদের সামনে মাথা নিচু করে চলতে হয়, বুঝলি? আমার নাম অহনা, এই নামটা মুখস্থ করে রাখ। মোহনা চলে যায় আর আরিয়ান দাঁড়িয়ে ভাবে। যেই না তার চেহারা, নাম রাখছে তার পেয়ারা। লাগে পেতনির মতো, আবার বলে সে নাকি সিনিয়র। ধুর, মুডটাই নষ্ট করে দিল। এই মেয়ে তো একদমই আগুন, কিন্তু কেমন জানি ভালো লাগছে। এত রাগ করে কিভাবে? সুন্দরী তো বেশ। দিন গড়াই ক্লাস শুরু হয়। আরিয়ান চুপচাপ সবার পেছনে বসে। অহনা লেকচার দিচ্ছে ক্লাসে, কারণ সে কলেজ স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ। নতুনদের একটা কথা মনে রাখতে হবে, নিয়ম না মানলে সরাসরি ডিসিপ্লিনারি অ্যাকশন। আর কেউ যদি ভাবো প্রেম করে কলেজের নাম খারাপ করবে, তাহলে খেয়ে ফেলবো। সবাই ভয় পায়, শুধু একজন চুপচাপ হেসে ফেলে। যার এত রাগ, তার ভালোবাসা বুঝি আগুনের মতো হবে। আমি এই রাগী মেয়ের প্রেমেই পড়লাম। পরের দিন ব্রেক টাইমে ক্যান্টিনে দোস্ত, ওই অহনা আপুর কথা বলে যা। কলেজের সবচেয়ে রাগী আর করা মেয়ে, কারোর সাথে ঠিকভাবে কথা পর্যন্ত বলে না। আরেকটা চা খাওয়াই দোস্ত। জানিস, রাগী মেয়েদেরই আমার বেশি ভালো লাগে। তুই মরবি ভাই, মরবি। এদিকে অহনা দূর থেকে ক্যান্টিনের দিকে তাকায়। আরিয়ানের দিকে সন্দেহ নিয়ে চোখ ছোট ছোট করে চেয়ে থাকে। এই ছেলে দিনরাত আমার দিকে তাকিয়ে থাকে কেন? কোনো প্ল্যানিং আছে বুঝি? দেখে নিব। কলেজ ক্যান্টিন, সবাই হাসি ঠাট্টা করছে আর আরিয়ান একটু পর পর অহনার দিকে তাকাচ্ছে। অহনা দূর থেকে আরিয়ানকে দেখে রাগে গরম হয়ে এগিয়ে যায়। তুই আবার আমার দিকে তাকাচ্ছিলি, তাই না? তাকানো মানে? আমি তো চা খাচ্ছি। চায়ের কাপ যদি তোমার দিকেই থাকে, তাহলে আমার কি দোষ? চায়ের কাপ তো এক পাশে, তোর চোখ তো আমার গালেই। আপনার গাল দেখলেই তো রাগে লাল হয়ে যায়। না তাকিয়ে থাকা কি সম্ভব? তুই তো একদম বদমাস। এত সাহস কোথা থেকে আসে? আপনার রাগেই তো আমার সাহস জন্মায় অহনাপা। তুই ঠিক করে চলতে শিখবি না তো একদিন প্রিন্সিপালের কাছে তুলে দিব। আপনি তো প্রতিদিনই আমার নামে অভিযোগ করবেন বলেন। ভালোবাসা না হোক, আপনার মুখে আমার নাম তো রোজই আসে। তোর জ্বালা আর সহ্য হয় না, তুই কলেজেই আসিস না বরং। আর আপনি থাকেন না কলেজে, তাহলে তো দুইজনেই শান্তিতে বাঁচি। অহনা ঠাস খাতা দিয়ে মাথায় মারে। তুই মরে যা। আপনি না থাকলে আমি বাঁচতামই না। কলেজ গেটের সামনে অহনা হাঁটছে, হঠাৎ পিছন থেকে আরিয়ান ধাক্কা দিল। ওই, চোখে চোখ নেই নাকি তোর? আরে, আপনার রাগে এত আগুন, চোখ থাকলেও জ্বলে যায় আপু। চুপ কর, তুই কলেজে সবচেয়ে বড় বিরক্তিকর ছেলেটা। আর আপনি রাগে ফেটেই যাও। রাগে এমন ফিচফিচ মুখ বানালে তো আর রাগ নয়, কিউটনেস হয়। অহনা ঠাস করে বইটা ছুড়ে দেয় আরিয়ানের দিকে। ক্লাস তুই একটা বাজে ছেলে। তবে তুমি তো আমার বাজে মেয়েটাই হয়েছ। ঝগড়া ছাড়া যেন থাকতেই পারো না। রুমে টিচার আসার আগেই চিল্লাপাল্লা। অহনা হঠাৎ দেখে আরিয়ান তার সিটে বসে আছে। এই, তুই আমার চেয়ারে বসেছিস কেন? চেয়ার তো কলেজের, তোমার নামে দলিল কোথায়? তুই দাঁড়া, ক্লাস শেষে তোকে বোর্ডের সামনে দাঁড় করাবো।
তুমি না থাকলে আমি দাঁড়াই কোথায় বলো? ক্লাস শেষে সবাই যে যার মতো বাইরে চলে গেল। আরিয়ানও বাইরে এসে ক্যান্টিনের দিকে যেতে লাগলো। তুই এখানে আবার কি করছিস? তুমি যেখানে যাও ওখানে খাবার ভালো লাগে। তোর পিছু নেওয়ার এই বদভ্যাসটা ত্যাগ কর। তোমার রাগ করার অভ্যাসটা কে ত্যাগ করাবে বলো? এই ছেলেটাকে আমি একদিন না ছাড়লে নাম অহনা না, কলেজে এমন অপদস্থ করব যেন মুখ দেখাতে না পারে। রাগ যত বাড়াও অহনা আপু, আমি তত ঝগড়া করব, কারণ তোমার রাগই আমার এনজয়মেন্ট। অহনা সেখান থেকে রাগ করে চলে যায়। আরিয়ানও আর ক্লাস না করে চলে যায় বাড়ির দিকে। আরিয়ান বাড়িতে এসে তার মাকে ডাকতে লাগলো। মা, মা, কোথায় তুমি? খেতে দাও। আরিয়ানের মা রান্নাঘর থেকে। কি হয়েছে? এভাবে ষাঁড়ের মতো চিল্লাস কেন? কি? আমি ষাঁড়? মা, তুমি আমাকে ষাঁড় বলতে পারলে? এভাবে ন্যাকামো না করে কি হয়েছে বল। খেতে দাও মা, খিদে পেয়েছে। বস, দিচ্ছি। আজকে না তোর কলেজের প্রথম দিন ছিল? ঠিকঠাক মতন ক্লাস করেছিস নাকি কারোর সাথে ঝগড়া করেছিস? মা, তুমি কি যে বলো না, এরকম ভদ্র আর স্মার্ট একটা ছেলে কারোর সাথে ঝগড়া করতে পারে? কি তুই স্মার্ট ভদ্র? হ্যাঁ, তুই কেমন সেটা আমি জানি। যা ফ্রেশ হয়ে আয়। তোর সাথে এখন কথা বলতে পারবো না, আমার কাজ আছে। আরিয়ানের মা চলে গেল। আরিয়ানও চলে গেল তার রুমে। বিকেলে হাঁটতে হাঁটতে দোকানে যাচ্ছে আরিয়ান। কিছু দূর যাওয়ার পর দেখে অহনা বের হচ্ছে। আরিয়ান তার পিছু নেই। পেছন পেছন কেন আসছিস? এই রাস্তা তো সরকারি, আপনার বাপের না। তুই যদি আরেকবার আমার সামনে আসিস কানে ধোলাই দিব। আপনার গলা এত মিষ্টি, ধোলাই দিলেও মনে হয় মিউজিক শুনতেছি। তুই হাসিস না, তোর এই দাঁতগুলো একদিন গুনে গুনে ফেলে দিব। আপনার হাতে পড়ে যদি দাঁত পড়ে যায় তাহলে দাঁতের রুটিন চেঞ্জ করতে রাজি আছি। তুই জন্মগত পাগল না কলেজে ভর্তি হওয়ার পর হয়েছিস? আপনার রাগ আর আমার পাগলামি এই দুটো একসাথে থাকলেই লাইফ জমে যায়। তারা দুজন ঝগড়া করতে থাকে। তখন তাদের এলাকায় এক চাচা এসে থামে তাদের। কি হয়েছে রে? তুই এইভাবে অনার সাথে ঝগড়া করছিস কেন? চাচা, আমি কই ঝগড়া করলাম? আমি দোকানে যাচ্ছিলাম, তখন উনি এসে বলল আমি নাকি তার পিছু নিয়েছি। চাচা ও মিথ্যা কথা বলছে। আমি দোকানে যাচ্ছিলাম, ও আমার পেছন পেছন আসতেছে। তাদের দুজনের মধ্যে আবার ঝগড়া লেগে যায়। তোরা চুপ করবি? এত বড় হয়েছিস তবু ঝগড়া করিস? চুপ। তারা দুজনে চুপ হয়ে যায়। তখন চাচা বলে, শোন, আমাদের এ পাড়ায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের দায়িত্ব কিন্তু তোদেরই নিতে হবে। চাচা, আমি এই পাগলের সাথে 1 মিনিটও থাকতে পারবো না। আমি প্রস্তুত চাচা, ওর রাগে আমি স্টেজে আগুন লাগিয়ে দিব। তুই স্টেজে উঠলে আমি মাইক দিয়ে মাথায় মারবো। আপনার মাইকে কথা শোনার জন্য তো পাড়ার লোক আগে থেকে অপেক্ষায় থাকবে। আবার শুরু করলি? তোদেরকে নিয়ে আমি আর পারবো না। আমি যাই, তোরা ঠিকভাবে দায়িত্বটা পালন করিস। আচ্ছা চাচা, আমরা ঠিকভাবে পালন করব। চাচা বলে চলে যায়। তখন অহনা আরিয়ানকে বলে, আমরা মানে আমি তোর সাথে থাকবো না, ব্যাস। থাকবেন না মানে? চাচা কি বললো শুনেন নাই? আমাদের দুইজনকে থাকতে হবে। তোর মতো পাগলের সাথে আমি থাকবো না। দূর, তোর জন্য আমার অনেক সময় লস হয়ে গেছে। অহনা সেখান থেকে চলে যায়। আরিয়ানও চলে যায় বাড়িতে। আরিয়ান বাড়িতে এসে রাজুকে কল দেয়। হ্যাঁ দোস্ত বল। শোন, কালকে আমাদের এই পাড়ায় একটা অনুষ্ঠান আছে, দায়িত্ব কিন্তু আমাদের উপর পড়েছে। কাল সকাল সকাল চলে আসিস। আচ্ছা দোস্ত, তুই চিন্তা করিস না, আমি সকাল সকাল চলে আসব। কল কেটে দিয়ে আরিয়ান চিন্তা করে কালকে কি করবে যাতে সে তার
দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে। পরের দিন সকালে আরিয়ান সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেল, তাড়াতাড়ি পৌঁছাতে হবে, তাই সে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। আরিয়ানের মা দেখে বলল, কি রে, আজ সূর্য কোন দিক দিয়ে উঠলো রে? এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলি? মা, আজ পাড়ার পড়া শেষে একটা অনুষ্ঠান আছে, তাই তাড়াতাড়ি উঠতে হলো, না গেলে যে ঝড়ের মালকিন আবার চেঁচাবে। তোর সেই সিনিয়র আপু অহনা না, রোজকার ঝগড়ার পার্টনার? ওর রাগ না থাকলে আমার দিনটাই ভালো যায় না মা। ঠিক আছে, আমি বের হচ্ছি। আচ্ছা, সাবধানে যাস, আর ঝগড়া করবি না যেন। আরিয়ান দরজা দিয়ে বের হয়ে মা, রাগী আপুর সামনে গিয়ে চুপ থাকা অসম্ভব। আরিয়ান অনুষ্ঠানে চলে যায়। সেখানে গিয়ে রাজুর সাথে দেখা হয়, তারপর দুজন একসঙ্গে যায় ভিতরে। তারা অনুষ্ঠানে কাজ করতে থাকে, এইদিকে অহনাও তার কাজ করতে থাকে। কাজ শেষে অনুষ্ঠান শুরু হয়, তারা দুজন স্টেজে ওঠে। স্টেজে অহনা ঘোষিকা, আরিয়ান মাইক হাতে সহযোগী। এই মাইকটা সোজা ধর, তোর কারণে আজ স্টেজের নামটা শেষ। মাইক তো ধরেছি, আপনি গলা নামান, না হলে মাইকেরও ওভারলোড হবে। তুই হাসছিস? হাসিস না, এক ঘুষিতে দাঁত উড়িয়ে দেব। ঘুষি দিবেন লাইভ অনুষ্ঠানে? তাহলে তো লাইভ রেগে প্রেম করাই হয়ে যাবে। অনুষ্ঠান শেষে রাস্তার মোড়ে আজকের অনুষ্ঠানটা তোর জন্য নষ্ট হয়ে গেল। আপনি না থাকলে অনুষ্ঠান জমতো না। আপনার রাগই তো মেইন আকর্ষণ। তুই একটা পাক্কা ভদ্রলোক হইতে পারিস না? ভদ্রলোক হলে আপনি আমাকে পাত্তাই দিতেন না। তারা দুজন ঝগড়া করতে করতে বাড়িতে যায়। অহনা দরজা লাগিয়ে দিয়ে ঘরে ঢুকতেই, এই তুই কোথা থেকে আসলি? আবার সেই ছেলেটার সাথে চেঁচামেচি করছিলি তাই না? মা, তুমি জানলে কিভাবে? তোর ওই ক্লাসমেট রুমা তো সব বলে দিল। তুই প্রতিদিন এক ছেলের সাথে ঝগড়া করিস, রাস্তাঘাটে লোকজন শুনে হাসে। ও ছেলে না মা, ও একটা জ্বালাতন, হেপি ঢং করে, কথায় কথায় মস্করা করে, একদম মাথার উপর উঠে গেছে। তুই কি ওকে পছন্দ করিস নাকি? মা, আমি কি পাগল? আমি ওকে পছন্দ করব? আমি ওকে শত্রুর মতো দেখি। শত্রুদের সাথেই নাকি বেশি কথা হয়। মা থামো, আমি এখন রাগে গরম, ওর কথা শুনলে মাথা ফেটে যায়। অন্যদিকে আরিয়ানের বাসা। আরিয়ানের মা খাবার নিয়ে আসছে। এই আরিয়ান, তুমি প্রতিদিন মেয়েটার সাথে ঝগড়া করিস কেন? মা, একটু রাগী আপুকে শান্ত রাখার দায়িত্ব আমার কাঁধে, বুঝলে? তোর কথা শুনে মনে হয় তুই বিয়ে করে ফেলেছিস মেয়েটারে। ওর সাথে বিয়ে হলে তো শর্ত থাকবে, সকালে উঠেই ঝগড়া, বিকেলে ঝগড়া, সারাক্ষণ শুধু ঝগড়া করবে। কিন্তু শোন, ওর মতো মেয়েরা যত রাগী হয় ভেতরে তত নরম হয়। আমার তো মনে হয় ওর ভিতরেও আগুন, আমি দেখি নরম কিছুই না। পরের দিন অহনা একা দাঁড়িয়ে, হঠাৎ আরিয়ান সামনে এসে দাঁড়ায়। আপনার মা কি আপনাকে কিছু বলেছে? আজ তো ভয়ানক গম্ভীর দেখাচ্ছে। তুই কি করে জানলি? কারণ আজ আপনি ঝগড়া করছেন না, মনে হচ্ছে রোগ হয়েছে। তুই যদি আমার সামনে আরেকবার আসিস, তোর জিব্বা কেটে দেব। অপছন্দের মানুষের কথাই মানুষ বেশি মনে রাখে। আপনি প্রতিদিন আমাকে মনে রাখেন, এটা তো ভালো দিক। চুপ কর, মুখ বন্ধ কর, একদিন তোকে এমন চুপ করাবো যে মুখ খুলতেই পারবি না। আপনার এই রাগই আমার দিনের শুরু, আর রাতে ঘুমানোর গল্প। কলেজ অডিটোরিয়াম, সকাল 11টা। কলেজ কর্তৃপক্ষ বড় একটা সভা ডেকেছে। সিনিয়র বনাম জুনিয়রদের আচরণ ও শৃঙ্খলা নিয়ে মিটিং। সবার সামনে মাইকে বক্তব্য দিতে বলা শুরু হয় অহনা ও আরিয়ানকে। এই কলেজে শৃঙ্খলা রক্ষা করার জন্য সিনিয়রদের ভূমিকা সবচেয়ে বড়। অহনা, তুমি তোমার মতামত দাও। জুনিয়ররা এমন শালীনতা ভুলে গেছে। সিনিয়রের সঙ্গে ব্যবহার তো দূরের কথা, চোখে চোখ রেখে কথা বলে।
এটা সহ্য করার মতো না। সবার মধ্যে ফিসফাস। ঠিক তখনই আরিয়ান দাঁড়িয়ে ওঠে। স্যার, আমি কিছু বলতে চাই। বলো। কিছু সিনিয়র আছেন যারা নিজের রাগকে সম্মান মনে করেন। তারা ভুলে যান যে আমরা মানুষ, রোবট না যে বাটন চাপলেই মাথা নিচু করব। তুই আমাকে বলছিস? না আপু, আমি তো শুধু উদাহরণ দিচ্ছি। তুই একটা বেয়াদব, স্যারদের সামনে দাঁড়িয়ে কথা বলছিস। আপনার রাগের কারণেই তো আমি চোখে চোখ রেখে দাঁড়াতে শিখেছি। সবার মাঝে হাসি রোল। প্রিন্সিপালও চাপা হাসি হাসেন। মিটিং শেষে করিডরে। তুই আমাকে অপমান করলি সবার সামনে। আপনি তো প্রতিদিন আমার মান সম্মান সোজা রাস্তায় ধূলিসাৎ করেন। একদিন তো পাল্টা কিছু বলা যেতেই পারে। তুই ভাবছিস আমি হাল ছেড়ে দেব? তুমি হাল ছাড়লে তো আমি আর এনজয় করতে পারবো না। কলেজ শেষে তারা দুজন বাড়িতে চলে যায়। বাড়িতে দুজনে আলাদা আলাদা রাগ। তোর মুখ আজ এত গম্ভীর কেন? মা, আজ আমি কলেজের সবার সামনে অপমানিত হলাম ওই বদমাসটার জন্য। এইদিকে আরিয়ান ঘরে বসে নিজের আয়নায় বলে, আজ তো প্রিন্সিপালের সামনেই ঝগড়া হয়ে গেল। রাগ করে গেলেও ওর চোখে একটা মিষ্টি ভয় ছিল, সেটা ভালোই লাগলো। পরের দিন কলেজ ক্যাম্পাস থেকে প্রথম ঘন্টার পর অহনা সিনিয়র হিসেবে রাগে গর্জে। তুই আবার আমার সামনে দাঁড়াস কেন? ঠান্ডা থাকেন, রাগেন কেন দেখেন না আমি ঠান্ডা মাথায় দাঁড়িয়ে আছি। তোর ঠান্ডা মাথা দেখলে আমার রাগ আরো বাড়ে। বলে অহনা ওখান থেকে চলে গেল। আরিয়ানও চলে গেল ক্লাসে। কলেজ শেষে বাড়ি চলে আসলো আরিয়ান অহনার বাড়িতে। অহনা, তুই কলেজে আবার কি করলি? শুনেছি আরিয়ানের সাথে ঝগড়া করছিস। মা, ওর কথা আর বলো না, ওকে দেখলেই আমার রাগ উঠে। তোর এত রাগ কোথা থেকে? অহনা কিছু না বলে তার রুমে চলে যায়। এদিকে আরিয়ান বাড়িতে। কিরে, তুই আজকেও অহনার সাথে ঝগড়া করেছিস? মা, ঝগড়া ছাড়া আমার দিন অসম্পূর্ণ। ঝগড়া না করে থাকতে পারিস না? কাল থেকে আর যেন না শুনি অহনার সাথে ঝগড়া করতে। আচ্ছা মা, আর ঝগড়া করব না। এটা বলে আরিয়ানও তার রুমে চলে যায়। পরের দিন আরিয়ান কলেজে যায়। কলেজে গিয়ে দেখে অহনা একপাশে গাছের নিচে বসে বান্ধবীদের সাথে বসে আছে। আরিয়ান তাদের সামনে গিয়ে বলে, হাই আপুরা, কেমন আছো সবাই? আবার এসে গেছো? এই বাদরটার জন্য আজকেও শান্তি পাবো না। আমরা ভালো আছি, তুমি কেমন আছো আরিয়ান? আমি ভালো আছি। তা অহনা আপু কেমন আছেন? আমিও ভালো আছি। হয়েছে, এবার যা এখান থেকে। এমন করো কেন? আমি তো তোমাদের খোঁজ নিতে আসলাম। খোঁজ নেওয়া হয়েছে, এবার বিদায় হ। যাচ্ছি। ভালোর জন্য খোঁজ নিতে আসলাম, তাও সহ্য হয় না। আরিয়ান সেখান থেকে চলে আসে, ক্লাসে চলে যায়। ক্লাসে গিয়ে দেখে রাজু বসে আছে। আরিয়ান তার পাশে গিয়ে বসে। কিরে, আজ ঝগড়া করস নাই? না, আজকে ঝগড়া করব না বলে ওদের খোঁজ নিতে গেলাম, তাও সহ্য হয় না, আমারে তাড়িয়ে দিল। এরপর কলেজ শেষে যার যার মতো বাড়ি চলে যায়। এদিকে অহনা বাড়িতে ঢুকে তখন ক্লাসরুমে যাচ্ছিল। তখন তার মা বলে, অহনা, এদিকে আসো। অহনার মা এবং বাবা সোফায় বসে আছে। হ্যাঁ মা, বলো। শোন, আগামীকাল তোকে পাত্রপক্ষ দেখতে আসবে। কালকে কলেজে যেতে হবে না। মা, তোমরা কি শুরু করেছো বলো? আমি এখন বিয়ে করতে পারবো না। আমি কিছু শুনতে চাই না, যেটা বলেছি সেটাই ফাইনাল। বাবা, তুমি কিছু বলো, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। আমি আর কি বলবো, তোর মা যেটা বলবে সেটাই ফাইনাল। যা ইচ্ছা করো তোমরা। রাগ করে চলে যায়। পরের দিন আরিয়ান কলেজে এসে এদিক ওদিক অহনাকে খুঁজছে, কিন্তু অহনা তো আজকে কলেজে আসেনি। কিরে, তুই এদিক ওদিক কাকে খোঁজস? অহনা আপুকে খুঁজি, উনি আজকে আসে নাই। না, আসে নাই। এদিকে অহনার বাড়িতে অহনা পাত্রপক্ষের সামনে রেডি হয়ে বসে আছে। অহনাকে তাদের পছন্দ হয়, তাই তারা বিয়ের 3 তারিখ ঠিক করতেছে।
বেআই সাহেব, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তা বিআই সাহেব, তাহলে আমরা বিয়ের ডেট ঠিক করে ফেলি, কি বলেন? ঠিক আছে। তাহলে আগামী শুক্রবার বিয়ের কাজটা সেরে ফেলি। আমাদের কোনো আপত্তি নেই। তাহলে এই কথাই রইল, আমরা উঠি। পাত্রপক্ষ চলে যায়। অহনার বিয়ে মাত্র 1 সপ্তাহ বাকি। আরিয়ান বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল হালকা মোডে। হঠাৎ এক বন্ধু এসে খবর দিল, দোস্ত শুনছিস, অহনার বিয়ে ঠিক হয়ে গেছে, আর মাত্র 1 সপ্তাহ। কি বলিস? কার সাথে? শুনছি ছেলেটা বড় চাকরি করত, বাড়ির পছন্দ। আজ পাত্রপক্ষ এসে পছন্দ করে গিয়েছিল। মানে ওর যদি বিয়ে হয়ে যায় তাহলে ঝগড়া করব কার সাথে? হা 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 হা, তুই ঝগড়াটার কথাই ভাবছিস? ভেবেছিলাম রাগ করুক, বকুক, তবু থাক ও আমার সামনে। এখন তো ও চিরদিনের জন্য চলে যাবে। অহনার ঘরে রাতে। অহনা আয়নার সামনে বসে বিয়ের গহনা দেখছে, মুখে অদ্ভুত নীরবতা। কি রে, এত চুপচাপ কেন? মা, বিয়ে তো ঠিক হয়ে গেছে, এখন আর ঝগড়াটাও হয় না। তুই কি ঝগড়াকে মিস করিস? অহনা কিছু না বলে মাথা নিচু করে বসে থাকে এইদিকে। মা, যদি অহনার বিয়ে হয়ে যায় তাহলে আমি কাকে রাগিয়ে তুলবো? আরিয়ানের মা বুকে টেনে নিয়ে, ঝগড়া যে কখন ভালোবাসা বদলে গেছে তা তুই নিজেও জানিস না, বোকা ছেলে। আমি আর কিছু বুঝি না মা, শুধু জানি অহনা যেন আমার সামনে থাকে। প্রতিদিন রাগ করে, ঝগড়া করে, চোখ বড় করে। আস্তে আস্তে বিয়ের দিন কাছে চলে আসলো। কাল অহনার গায়ে হলুদ। তখন মোবাইল বেজে ওঠে। অহনা মোবাইল হাতে নিয়ে দেখে আরিয়ান ফোন করেছে। অহনা এক মুহূর্ত চুপ থেকে কল রিসিভ করে। তুই এত রাতে ফোন করেছিস কেন? ঝগড়া করতে না, শুধু একটা কথা বলতে। কি কথা বল? কাল পরশু তোমার বিয়ে, তুমি চলে যাবে। তোমার সাথে ঝগড়া করতে না পারলে আমার সকালটাই ফাঁকা হয়ে যাবে। অহনা চোখ গরম করে ওঠে। তোর মতো পাগল আমি দেখি নাই। কালকের পর থেকে তোর ঝগড়ার মানুষও থাকবে না। আরিয়ান কল কেটে দিল। আজ আরিয়ান চুপচাপ বসে আছে। তার মনে শুধু কাউকে হারানোর চিন্তা, তার কাছে মানুষকে হারানোর চিন্তা। পরের দিন হলুদের শাড়ি পরা, কিন্তু চোখে স্থিরতা নেই। কি রে, আজ তো তোর বিশেষ দিন, মুখ এত থমথমে কেন? না মা, কিছু না। বাড়ির ভেতর সাজসজ্জায় ভরে উঠেছে। গানের শব্দ, গেস্টদের কোলাহল। বিয়ের আয়োজন চূড়ান্ত, কিন্তু অহনা চুপচাপ বসে আছে গায়ে হলুদের শাড়িতে। কি রে অহনা, কোনে মানাই তোকে? কিন্তু হাসছিস না কেন? যদি আমি বিয়ে না করতে চাই তাহলে তুমি কি আমাকে মানতে পারবে? কি বললি? তোর মাথা খারাপ হয়েছে? এত আয়োজনের পরে এখন এসব কথা বলিস? আমি তো চুপ করেছিলাম, কিন্তু আর পারছি না মা। আমি কাউকে ভালোবাসি না, কারোর সঙ্গে ঝগড়াও করি না। শুধু একজন ছিল যার সাথে ঝগড়া করেই দিন কাটতো, আর সেই মানুষটাই এখন জীবনের সবচেয়ে বড় অভ্যাস হয়ে গেছে। অহনার মা আর কিছু বলে না। তিনি জানেন অহনা আর আরিয়ান যতই ঝগড়া করুক, তারা একে অপরকে ছাড়া থাকতে পারবে না। পরের দিন বিয়ের মঞ্চ। ঘড়ি বলছে বিকেল 4টা। পাত্র এসে গেছে। কাজী সাহেব বসে সবই অপেক্ষায়, কিন্তু অহনা আসছেন। বউ কোথায়? সময় পার হয়ে যাচ্ছে। ঠিক তখনই অহনা এসে দাঁড়ায় মঞ্চের সামনে, মুখে দৃঢ়তা আর চোখে জল। অহনা সবার সামনে, আমি এই বিয়ে করব না। অহনা, এসব কি বলছিস তুই? কাজী সাহেব বসে আছে বিয়ে পড়ানোর জন্য, আর তুই বলছিস বিয়ে করবি না? আমি জানি বাবা, এটা অস্বাভাবিক, কিন্তু আমি নিজেকে ঠকিয়ে কাউকে জীবনসঙ্গী করতে পারি না। আমার জীবনে এমন একজন আছে যার সঙ্গে প্রতিদিন ঝগড়া করি, কিন্তু সেই ঝগড়াই আজ আমার সবচেয়ে বড় ভালোবাসার হয়ে গেছে। কে সে? তুই কার কথা বলছিস? বাবা, আমি আরিয়ানের কথা বলছি। অন্যদিকে আরিয়ান সাদে একা বসে আছে। তখন রাজু তাকে ফোন করে নিয়ে আসতে বলে। আরিয়ান নিচে এসে রাজুকে বলে, কি রে রাজু, কি হয়েছে?
জরুরি ফোন দিলে যে? দোস্ত, অহনা আপু বিয়ে ভেঙে দিয়েছে। কেন বিয়ে ভেঙে দিয়েছে? কারণ ও তোকে ভালোবাসে। কি? এটা শুনে আরিয়ান ছুটে যায় অহনার বাড়ির সামনে। তখন সবার চোখে বিস্ময়। আমি আরিয়ানকে ভালোবাসি না, কিন্তু ওকে ছাড়া ঝগড়া করে বাঁচতেও পারবো না। আরিয়ান হাঁপাতে হাঁপাতে, অহনা আপু, তুমি কি বলছো এসব? হ্যাঁ বলছি, আমি তোর প্রেমে পড়িনি আরিয়ান, কিন্তু তোর ঝগড়াটা আমার জীবনের সবচেয়ে বড় দরকারি জিনিস হয়ে গেছে। মানে তুমি আমাকে ভালোবাসো না, অথচ আমার জন্য বিয়েটা ভেঙে দিলে? ভালোবাসা বুঝিনি কখনো, শুধু বুঝেছি তোকে না দেখলে, তোকে না ধমকালে আমার মন শান্ত হয় না। কিছু বলার আগে পাত্রপক্ষ, এইটা কি হচ্ছে? বেআই সাহেব, এসব কি হচ্ছে? অহনার বাবা চুপচাপ দাঁড়িয়ে থেকে। দেখেন, আমার মেয়ে যাকে সারা হাঁটতে পারে না তার সঙ্গেই থাকুক। পাত্রের বাবা অহনার বাবার সাথে রাগারাগি করে চলে গেলেন। সবাই স্তব্ধ, কয়েক মুহূর্ত নীরবতা। কাজী সাহেব, আপনি বসে আছেন কেন? বিয়ে পড়ান। আরিয়ান আর অহনার বিয়েটা হয়ে যায়। আজকে তাদের বাসরাত। আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে, গলার শার্টের বোতাম খোলা, আকাশের দিকে তাকিয়ে। রাজু হাত দিয়ে খোঁচা মেরে, কিরে ভাই, আজ তো তোর রাত, আর তুই এখানে কি করিস? ভাই, ভয় পাচ্ছি ওর ওই রাগী চোখে যদি তাকাই, বাসর না হয়ে রগরগে ঝগড়া হয়ে যাবে। বিয়ের রাতে তো রোমান্টিক কথা হয়, তোর বাসর হবে কোর্ট মার্শাল। ওর তো হাসিও দেখি না কোনোদিন। যদি খালি বালিশ ছুঁড়ে মারে। তোর বাসর আর কার্টুন এক জিনিস মনে হচ্ছে। এইদিকে অহনা, কি হলো? ও এখনো আসতেছে না কেন? আজ আসুক, তারপর বোঝাবো। তাদের রাজু বলল, ভাই একটাই কথা, আজ যদি বাসরে গিয়ে হাসি মুখে কথা বলিস, ও ভাববে তুই অসুস্থ। তুই ঠিকই বলছিস, আমাকে আজও ঝগড়া দিয়েই শুরু করতে হবে। সবাই হো হো করে হাসি দিচ্ছে। তখন রাজু বলল, আরিয়ান, যা রুমে যা, তোর সময় হয়ে গেছে, দেরি হলে কিন্তু খবর আছে। যাচ্ছি। দোস্ত, বিড়াল কিন্তু মারিস। আরিয়ান তার বাসঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার বন্ধুরা তাকে ধাক্কা দিয়ে রুমের ভিতর ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিল। ঘরটা শান্ত, মিষ্টি সুগন্ধ ভেসে বেড়াচ্ছে। বিছানার একপাশে অহনা বসে আছে, মাথা নিচু করে, তবে মুখে সেই চেনা রাগী ভাবটা এখনো স্পষ্ট। বাঁচা গেল না, ঢুকেই গেলাম, এখন বের হবার উপায় নাই। আর হঠাৎ অহনা ঠান্ডা কণ্ঠে কিন্তু ভয়ঙ্কর রাগ মিশিয়ে, তোর বন্ধুরা কি বাসরেও তোর সঙ্গে থাকতে চায় নাকি? আরিয়ান লজ্জা আর ভয় মেশানো গলায়, আপু, মানে অহনা, তোমাকে খুব সুন্দর লাগতেছে আজ। তুই কি আজ প্রেমের কথা বলতে এসেছিস না ঝগড়া করতে এসেছিস? আরিয়ান হাত কসলাতে কসলাতে, আসলে আমি ভাবছিলাম ঝগড়াটা একটু কাল থেকে শুরু করি। তুই কি ভাবিস জানি না, কিন্তু আজ রাতেও তুই যদি আমার পাশে ঘুমানোর কথা ভাবিস, তাহলে দরজা দিয়ে নিজে নিজেই বেরিয়ে যাস, বুঝছিস? তোমার রাগটাই আমার বালিশ, আপনি ধমকাবেন, আমি ঘুমিয়ে যাব। উঠেছে নতুন বইয়ের ঘুম ভাঙ্গার কথা, কিন্তু ঘুম ভাঙ্গে চিল্লাচিল্লিতে। এই আরিয়ান, তুই কি আমার শ্যাম্পু দিয়ে হাত ধুয়ে ফেলেছিস? আমি কি করে জানি ওটা শ্যাম্পু? বোতলটা তো সাবানের মতোই লাগছিল। তোর মতো বর থাকলে সাবানেও মানুষ ঝগড়া করে। তুমি না কাল রাতেই বলেছিলে ঝগড়া করবে না? কাল বাসর ছিল, আজ থেকে আসল সংসার শুরু। তাদের দুজনের ঝগড়া আবার শুরু হয়ে গেছে। দুজনের সংসার মানেই তো রাগ ঝগড়া, তবে ভালোবাসা থাকলেই চলবে। ঘরে ভেতর, তুমি রাগ করো ঠিক আছে, কিন্তু রাগ করতে করতেই না জানি কবে আমার নামটা ভালোবেসে নিবে। বেশি কথা বলিস না, এখন তাড়াতাড়ি উঠে পড়, নাস্তা বানাতে হবে। আমি বড়, আমি খাই। সিনিয়র যা বলে জুনিয়র তাই করে। বিয়ের পরের দিনই আরিয়ানের মামা খালারা দাওয়াত দিয়ে ফেলেছে, আর এখন সকাল সকাল
সেজেগুজে রওনা দেবে অহনা আর আরিয়ান, কিন্তু একটাই টেনশন, অহনার রাগী স্বভাব কন্ট্রোলে থাকবে তো বাড়ি থেকে বের হওয়ার আগে। বৌমা, আজ তোমরা দুজন ঝগড়াঝাটি একটু কম করো, আত্মীয়রা সবাই থাকবে। আমি কি খামোখা ঝগড়া করি? কেউ না কেউ এমন কিছু করবেই। আর বেশি কথা বলিস না, গাড়িতে ওঠ। খালার বাড়ি পৌঁছানোর পর এই যে, এটা তো আমাদের নতুন বউ। কি রে বৌমা, মুখ এত গম্ভীর কেন? না না খালা, আমি হাসি। চিন্তা করছে এই শান্তি বেশি দিন টিকবে না। আবার টেবিলে বৌমা একটু ভর্তা খাও, খাসির মাথা ভর্তা, নিজের হাতে বানিয়েছি। ও ভালোই তো। এক কামড় দিতেই, এটা কি মানুষ খায়? পাথর মনে হচ্ছে। রাগ চেপে রাখো, পরে বাসায় ঝগড়া করো না। দাউদ শেষে ফেরার পথে বাসায়। আর ওই খালু যদি একবার বলে ভর্তা খাও, আমি তারই বেটে ভর্তা বানিয়ে ফেলতাম। এই যে শুরু হলো আবার আমার প্রিয় বাসর পরবর্তী ঝগড়া। পরের দিন বিয়ের পর প্রথমবার কলেজে পা রাখছে অহনা। হাতে লাল ছুরি, কপালে টিপ, সালোয়ার কামিজ, একদম বউ সাজ। আরিয়ান দূর থেকে তাকিয়ে আছে তার সিনিয়র বউয়ের দিকে। কলেজের করিডর। ও মা, আহানা আপু বিয়ে করে ফেলছে? আর শুনছি বল, আমার জুনিয়র কলেজের নিচের ব্যাচে পড়ে। তার এক একজন এক এক কথা বলছে। অহনা শুনো না শোনার ভান করে চলে গেল। এদিকে আরিয়ান চুপচাপ বসে। হঠাৎ এক বন্ধু বলে, দোস্ত, এখন তোর বউ কলেজের সিনিয়র, ক্লাস টেস্টে তোরে দেখলেই নাম কেটে দিবে না তো? দেখো, কলেজে সে সিনিয়র, বাড়িতে সে আমার রাগী রানী। কিন্তু তুই তোর সাথে সারাদিন ঝগড়া করিস। কি করব বলো, ওকে দেখলেই শুধু ঝগড়া করতে মন চায়। এইদিকে অহনা ও তার বান্ধবী ক্লোজ হয়ে বসে আছে। তখনই অহনার বান্ধবী সাদিয়া বলল, তোর বড় আজকে কলেজে এসেছে? হ্যাঁ এসেছে, ওর ক্লাস নিচে, আমি উপরে। দূরত্বই ভালো, না হলে ওর মুখ দেখলেই রাগ ওঠে। চল বাইরে যাই। অহনা আর সাদিয়া বের হয়ে করিডোর দিকে যায়। হঠাৎ দুজন করিডোরে মুখোমুখি। কি সিনিয়র বউ, আজ একটু কম রাগ দেখালে চলে না? তোকে দেখলেই আমার রাগ ওঠে, তুই যা এখান থেকে। আর তোমাকে দেখলেই আমার ঝগড়া করতে মন চায়। হাসবি, একদম মেরে তোর দাঁত ভেঙে দিব। ভেঙে দাও, কিন্তু খেয়াল রাখো দাঁত ভাঙলে তোমার জুনিয়র বরকে খাইয়ে দেবে কে? তুই তোর জুনিয়র লাইনে থাক, আমার সামনে আসিস না। আপনার সামনে আসলেই তো এই ঝগড়ার স্পেশাল অফার পাই। তখন পাশ দিয়ে এক জুনিয়র বলে, ভাই প্রেম নাকি যুদ্ধ বুঝতে পারছি না। ভাইয়ের প্রেম মানে দিনে 3 বার চৌকা, বাকি সময় অভিমান। ক্লাস শেষ। কলেজ গেটের সামনে অহনা দাঁড়িয়ে আছে। তখন আরিয়ান আসে। তুই আসিস না বলছিলাম, তবু এলি কেন? তুমি বলো। আর যাই হোক, তোমার ঝগড়া না শুনলে আমার দিন শুরুই হয় না। তো সাহস দেখে অবাক লাগে। বউ সিনিয়র হলে সাহস তো বাড়তেই হয়। অহনা পিছন ফিরে হাঁটছে। আরিয়ান দূর থেকে বলে, রেগে থেকো না আজ, না হলে বাসায় গিয়ে আমি নিজেই রাগ করে খাবো না। খাবি না তো মরবি, তাতে আমার কি? অহনা কলেজ থেকে রেগে চলে আসে, মুখ গম্ভীর, চোখে ঝড়। আরিয়ান একটু পর বাসে আসে, কিন্তু তার আগেই অহনা হাজির হয় শাশুড়ির সামনে। আম্মু, আপনার ছেলেটা পুরো পাগল হয়ে গেছে, রাস্তায় দাঁড়িয়ে আমার সঙ্গে ঝগড়া করে। আবার কি করলো রে? আমার সামনে দাঁড়িয়ে বলে আপনাকে দেখলেই ঝগড়া করতে মন চায়। আমার সাথে রাস্তায় ঝগড়া করে, কলেজেও ঝগড়া করে। মানে তোদের ঝগড়ার মধ্যে প্রেম? প্রেম? আমি তো ভাবছিলাম ওকে রান্না না করে ঝালমরিচ খাওয়াই। বৌমা, তুমি যতই রাগ করো না কেন, তুমি ওকে ছাড়া একদিনও থাকতে পারবে না। তোর চোখের রাগ থাকলে মনটা ভালোবাসায় ভর্তি। আরিয়ান রুমে ঢুকছে কথাগুলো শুনে। মা দেখলা, আজ তো আমি নিজেই অফিসিয়ালি অভিযুক্ত। চুপ কর, এখনো ঠিক করে দাঁড়ায়নি, আবার কথা বলছিস। তোমাদের দেখে মনে হয় এক বাসায় দুজন যুদ্ধমন্ত্রী থাকে, কিন্তু যুদ্ধ শেষে তোমরাই আবার একসাথে খাও। অহনা রেগে রুমে চলে যায়। পেছন পেছন আরিয়ানও আসে। ফ্রেশ হয়ে দুজন খাবার টেবিলে বসে। তখন অহনা বলে,
তুই খেতে বসছিস কেন? বলেছিলাম না আজ রান্না করবি। আমি তো শুধু ডিম ভাজি করতে পারি, তা দিয়েই সংসার চলবে। সংসার চালানোর কথা বলিস না, তোরে দিয়ে তো নুন ভাতও পুড়ে যায়। নুন কম হলে ঝগড়া বাড়ে, ভালোই তো। খাওয়ার মাঝেও থামে না ঝগড়া। আজ একটু কম রাখ দেখাও, না হলে আমার হজম হবে না। রাগ দেখাই না বলেই তো এত বোকা বনে গেছিস। আচ্ছা, এই বোকাটাই তো তোকে বিয়ে করেছে, ভুল করিনি তো? ভুল করছিস, আর এখন সেই ভুল ঠিক করতে গেলে বাঁচবি না। দুজন মুখে ঝগড়া, কিন্তু পাশে বসে আছে, একসাথে খাচ্ছে। আর পেছনে বসে থাকা আরিয়ানের মা হাসছে চোখ বন্ধ করে। যে সংসারে ঝগড়া থাকে সেখানে ভালোবাসার জায়গাও থাকে। তারা ঝগড়া করে কারণ তারা কথা বলে, আর কথা মানে সম্পর্ক জীবিত। রেগে আছে মনে হয়, একটা মেসেজ দিয়ে দেখি রাগ ভাঙে কি না। সঙ্গে সঙ্গে ফোন হাতে নেয়, মেসেজ টাইপ করে। তোমার রাগে আমি জল হয়ে যাই, তোমার ঝগড়াই প্রেম খুঁজে পাই। যদি মারো এক চর, তবুও বলবো তুমি আমার সিনিয়র বউ। অহনার ফোনে মেসেজ ঢোকে। অহনা মেসেজটা পড়ে মুখের কোণে একটু হেসে ওঠে, কিন্তু মুখ শক্ত করে রাখে। হাম্মক, কবে হইছস বুঝি? মেসেজটা লিখে অহনা নিচে চলে আসে। রাতের খাবারের সময়। আজ তো বউ ছেলের ঝগড়া কম মনে হচ্ছে। কম হলে কি হয়েছে, ওর কবিতা পড়ে ঘুম আসছে না। মানে তুই মেসেজটা পড়েছো, তাহলে তো রাগ গলে গেছে।